ডাক্তার সাহেব, খুলছেন কেন? আর রক্ত লাগবে না? যেটুকু রক্ত রোগিনীর শরীরে গেছে সেটুকু যথেষ্ট। তাছাড়া আপনার শরীর থেকে এর চেয়ে বেশি রক্ত নেওয়া যাবে না। উফ, কি যে বলেন ডাক্তার সাহেব, শরীরের সব রক্ত দিয়েও যদি একজন মানুষকে বাঁচানো যায় সেটাই তো অনেক ভালো। কথা একদম বলবেন না, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকুন। ঠিক আছে ডাক্তার সাহেব। সিস্টার, ইনজেকশনটা দিয়েছেন? না স্যার। ঠিক আছে, আপনি একটু 4 নম্বর কেবিনে যান, আমি ইনজেক্ট করে দিচ্ছি। ওকে স্যার। যাক, জ্ঞান ফিরেছে তাহলে। আমি আমি কোথায়? হাসপাতালে। আমার কুকুরটা ধরার জন্য দৌড়াচ্ছিলাম, হঠাৎ। অ্যাক্সিডেন্ট করলেন, এই তো? হ্যাঁ। দেখি হাতটা, একটা ইনজেকশন দেবো। ও ও এখানে কেন? উনি তো আপনাকে নিয়ে এসেছেন। আপনার আঘাত তেমন গুরুতর না হলেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আপনার গ্রুপের রক্ত আমাদের ছিল না, ও আপনাকে রক্ত দিয়েছে। সত্যি কথা বলতে কি, ওই মুহূর্তে ও রক্ত ছাড়া আপনাকে বাঁচানো মুশকিল হতো। আমি একটু আসি। মা আমার, বাবা, মা কি হয়েছিল তোর? অ্যাক্সিডেন্ট করেছিলাম বাবা। অ্যাক্সিডেন্ট? এখন একটু ভালো লাগছে। হোয়াট? আমার মেয়ের কেবিনে অন্য মানুষ, তাও আবার পুরুষ মানুষ? ডাক্তার! বাবা, সিস্টার! বাবা শোনো। ওরা পেয়েছেটা কি? শোনো না, বসো এখানে। ওই তো আমাকে এখানে নিয়ে এসেছে। ও নিয়ে এসেছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার পর ওই আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। আমার গ্রুপের রক্ত হাসপাতালে ছিল না। ওর রক্ত না হলে আজ হয়তো আমাকে আর দেখতে পেতে না। আমার শরীরে ওর রক্ত বাবা। কি নাম তোমার? ওস্তাদ। এটা আবার কেমন নাম? তা তো জানি না, সবাই আমাকে এই নামে ডাকে। কি করো তুমি? কিছু না। কিছু না? যা করি তা বলা যাবে না। ও, বুঝেছি। টাকাগুলো রাখো। টাকা? হ্যাঁ, টাকা। তুমি আমার মেয়েকে হাসপাতালে নিয়ে এসেছো, রক্ত দিয়েছো, তার দাম তো আমাকে দিতেই হবে। কিন্তু আমি তো রক্ত বিক্রি করিনি। যত ছোট কাজই করি না কেন, রক্ত বেচা আমার পেশা নয়। একজন মানুষকে বাঁচাতে যা প্রয়োজন আমি শুধু তাই দেবার চেষ্টা করেছি। চলে। দাঁড়াও, আমি কারো কাছে ঋণী থাকতে শিখিনি। যদি বেশি টাকা চাও তাহলে বলো। রক্ত নিয়ে দামাদামি করার অভ্যাস আপনার থাকতে পারে, আমার নাই। ঋণ যদি শোধ করতেই চান তাহলে আপনার মেয়ের শরীরে আমার যে রক্তগুলো আছে তা খুঁজে বের করুন। যদি তা পান তাহলে সোয়াব সিনেমা হলে গিয়ে ফেরত দিয়ে আসবেন।